বামফ্রন্টের আমলে অপারেশন সানশাইন হয়েছিল বোধহয় ভুলে গেছে অনিন্দদা। সেই সময় মমতা ব্যানার্জি সব থেকে বেশি লড়াই করেছিল হকারদের জন্য, যেটা সুভাষ চক্রবর্তীর আমলে হয়েছিল হকার উচ্ছেদ। সেই সময় মমতা ব্যানার্জি সব থেকে বেশি লড়াই করেছিল যে হকারদের উচ্ছেদ করা যাবে না। আচ্ছা একটুখানি অনিন্দদা আমাকে একটুখানি পরিসংখ্যান দিন তো, তারপরে এত হকার হলো কি করে? সেই সময় এত হকার ছিল না, তারপরে এত হকার বেড়েছে। এত হকার বাড়লো কি করে? এত অসংগঠিত শ্রমিক কিসের জন্য? কেন রাজ্যে চাকরি নেই? কেন লোকজনকে হকারি করে খেতে হচ্ছে? আমি একটা ছোট্ট শহর কল্যাণীতে থাকি। কল্যাণীতে এই মুহূর্তে বামফ্রন্টের আমলে, যখন বামফ্রন্ট মিউনিসিপ্যালিটি ছিল, তখন যে অবস্থা ছিল না, এখন রাস্তার মোড়ে মোড়ে আমার বাড়ির সামনে অন্তত কম করে 200 হকার তাদের দোকান খুলে নিয়ে বসেছে। নয় চায়ের দোকান, নয় রোলের দোকান, নয় মোমোর দোকান। এত এলো কোথার থেকে? এত জনসংখ্যাই বা বাড়লো কোথার থেকে পশ্চিমবঙ্গে? আপনারা কি সবাই কি মানেনি, পরিবার পরিকল্পনা মানেনি, না কি করে হলো? এত সংখ্যা বাড়লো কি করে? তাও এক একজন হকার আজকাল বসেনি, এক একজন বলছে 8 বছর 10 বছর 6 বছর তারা বসেছে। আপনি কি ভাবেন যে একটা মিউনিসিপ্যালিটি সে জানে না তার এরিয়ার মধ্যে হকার বসছে, আর সে জানে না? একটা দিন গাড়ি নিয়ে রাউন্ড মারলেই তো জেনে যায় যে কোথায় কোথায় কারা বসছে। এটা হয় যে তারা জানতে পারছে না? একটা মিউনিসিপ্যালিটি, সেটা মমতা ব্যানার্জি নিজে বলেছেন যে মিউনিসিপ্যালিটি এতগুলো করলাম কিসের জন্য? তাহলে মিউনিসিপ্যালিটি জানে না তার এলাকায় হকার বসছে? কলকাতা কর্পোরেশন জানে না 7 বছর 8 বছর ধরে হকারি করে তারপর তাদেরকে তুলে দেওয়া হচ্ছে? আরে চাকরি দিতে হবে, চাকরি দিন, হকার এমনিতেই উচ্ছেদ হয়ে যাবে। লোকের পেটে ভাতের ব্যবস্থা করে দিন, হকার এমনিতেই উচ্ছেদ হয়ে যাবে। লোকের পেটে ভাত নেই, শিক্ষিত ছেলে মেয়েদের চাকরি নেই, তারা হকারি করে খেতে হচ্ছে, তাদের বাধ্য হচ্ছে হকারি করে খেতে। কেন এই পরিস্থিতি এলো? কেন এই দিন আসতে হলো? কেন মমতা ব্যানার্জি? এটা একেবারে সম্পূর্ণ রাজনীতি। এটা একেবারে, এই যে হকার উচ্ছেদটা বসানো হচ্ছে রাজনৈতিক কারণে, হকার উচ্ছেদটাও করা হচ্ছে রাজনৈতিক কারণে। এটা সম্পূর্ণ মমতা ব্যানার্জির রাজনীতি। এতে হকারদের কোনো দোষ নেই। কেন একটা ছেলে হকারি করবে বলুন তো? যদি একটা ছেলে, আমার এখানে দেখেছি গ্রাজুয়েট ছেলে, সে পর্যন্ত হকারি করছে, বিরিয়ানি হাঁড়ি নিয়ে বসে রয়েছে রাস্তার মাঝখানে, বিরিয়ানি বিক্রি করছে। চাকরি নেই কেন? পশ্চিমবঙ্গের যুব সম্প্রদায়ের এই পরিস্থিতি হবে যে যুবক ছেলে মেয়েদের চাকরি নেই, তারা চাকরির কথা পশ্চিমবাংলায় ভাবতেই পারে না। কেন পশ্চিমবঙ্গের থেকে ছেলে মেয়েরা বাইরে চলে যেতে হবে? আর না হলে নয় এখানে হকারি করে খেতে হবে, না হলে তাদের বাইরে চলে যেতে হবে। ইভেন সামান্য পরিযায়ী শ্রমিক পর্যন্ত এখানে কাজ পায় না পশ্চিমবঙ্গে, তাদেরও চলে যেতে হয় বাইরে। কেন আজকে এই রাজ্যের এই পরিস্থিতি করে দিয়েছেন যে শিক্ষকরা রাস্তায় গিয়ে বসতে হয় তাদের চাকরির জন্য? ওই শিক্ষকগুলোও তো দুদিন পরে হকারি করবে, তাদেরও হকারি করে খেতে হবে, কারণ তারাও জানে যে কোনো রোজগারের উপায় নেই। আমাকেও কালকে রোল বানাতে হবে, নয় মোমো বানাতে হবে, নয় বিরিয়ানির হাঁড়ি নিয়ে বসতে হবে, নয় চায়ের দোকান করে। তাই বলছি পশ্চিমবঙ্গকে পাল্টাতে হবে, বদল নয়, এই বদলা নয় বদল চাই বলে তো এসেছিলেন ক্ষমতায় এসেছিলেন। হ্যাঁ, বামফ্রন্ট অনেক অন্যায় সেই সময় করেছিল, এবং যে কারণে আপনারা ক্ষমতায় এসেছিলেন, মানুষ আপনাদের অ্যাকসেপ্ট করেছিল। আজকে কেন এই পরিস্থিতি? হ্যাঁ, এখনো মানুষের ভোট আপনারা পাচ্ছেন বলে হয়তো ভাবছেন যে মানুষের ভোট পাচ্ছি সেই জন্য আমরা নির্দোষ, আমাদের কোনো নেই। কিন্তু আপনারা নিজেরা নিজেদের মূল্যায়ন করুন। আপনারা কোন জায়গায় নিয়ে এসে রাজ্যটাকে দাঁড় করিয়ে দিয়েছেন? একটা ছেলে মেয়ে এখানে পাশ করে, প্রত্যেক বছর ভুরি ভুরি ছেলে মেয়ে পাশ করছে, এবং তারা 80%, 85, 90, 95, 96% পাস নিয়ে পাশ করছে। তারপর তারা কলেজে গিয়ে তাদের রেজাল্ট আরো খারাপ হচ্ছে, তাও পাশ করে যাচ্ছে, এবং তারপরে কোনো চাকরি নেই, কোনো কাজকর্ম নেই, কিচ্ছু নেই, কোনো ভবিষ্যৎ নেই। পশ্চিমবঙ্গে কোনো ভবিষ্যৎ নেই।